নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। উঠো উঠো গোড়া চাঁদ, চাঁদ ওঠো, নিশি পোহাইল। নিশি পুইয়ে গেলে আবার চাঁদ ওঠে নাকি গো? হরি বল হরি বল। জগৎটা প্রাকৃত নয়, অপ্রাকৃত জগৎ। অপ্রাকৃত জগতে নিশি পুইয়ে যাবার পর চাঁদকে ওঠার জন্য আহ্বান করছে। এ গগনের চাঁদ নয়, এ অপ্রাকৃত জগতের চাঁদ। যে চাঁদ উঠলে পরে ভিতর বাহির সর্বত্র আলোকিত হয়ে যায়। এ চাঁদ একমাত্র সেই চাঁদ, নদিয়ার চাঁদ, পতিত পাবন গৌরহরি। ভক্তের হৃদয় আকাশে ওঠো। আবার আর এক ভাবে আহ্বান করছেন, তুমি ঘুমিয়ে আছো, জাগরিত হও, হৃদয় আকাশে উদিত হও। গতকালের রাস রজনীতে অতিশয় নটন কীর্তনে পরিশ্রান্ত হয়ে শ্রীবাসী আঙিনার মাঝে পতিত পাবন গৌর হরি কৃষ্ণ প্রেম সুখ নিদ্রায় নিদ্রিত নদিয়ার ভক্তগণ গৌর হরিকে শয়ন দিয়ে তারা আপন আপন গৃহে প্রত্যাবর্তন করেছেন। গৌর ঘুমিয়েছে, এবার আমরাও একটু ঘুমিয়ে নেই। ওমা, কিসের ঘুম? আর কি ঘুম আসে? ওই আনন্দ কীর্তন, গৌর সঙ্গে নেচে নেচে যে আনন্দ, ও কি আর তোমার আমার ঘরের মধ্যে আছে? ও আনন্দ নিতে গেলে আবার ছুটে যেতে হবে শ্রীবাস আঙিনার মাঝে। নিতাই বল হরি বল। তাই তো আপনারা এসেছে সেই আনন্দকে আবার গ্রহণ করবার জন্য। তাই ক্ষণে গৌর বিরহ, তাতে তাদের আর বাড়িতে ঘুম হয়নি। যেমন নিশিটি পইয়েছে, প্রভাত হয়েছে, আবার সকলে শ্রীবাস আঙ্গিনা মুখী, গৌর অভিমুখী, গৌর চরণ অভিমুখী, গৌর চরণ দর্শনের জন্য, গৌর সঙ্গ লাভের আশায় পুনঃ সমবেত হয়েছেন শ্রীবাস আঙ্গিনায়। এসে দেখছেন যে গৌরকে নাচতে দেখেছিলাম, ভেবেছিলাম নিশি পুইয়ে গেছে, গৌর বোধহয় আমাদের আগে জাগরিত হয়ে কীর্তন শুরু করে দিয়েছেন। না, এখনো ঘুমিয়ে আছে। গৌর ঘুমিয়ে আমরা জেগে আনন্দ হবে কি করে? আমরা জেগে গৌর ঘুমিয়ে, কিংবা গৌর জেগে আমরা ঘুমিয়ে আনন্দ হবে না। ভক্ত আর ভগবানের সম্মিলন, আদান প্রদান, পরস্পর পরস্পরের বদন দর্শন না করলে পরে আনন্দ হয় না। গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্তগণ
ভগবানের বদন দর্শন করে যেমন আনন্দিত হন, ভগবানও ভক্তের বদন দর্শন করে আনন্দিত হন। ভক্ত বদন না দেখলে ভগবানের বড় কষ্ট হয়। ভক্ত বদন দেখার জন্য ভগবান আকুলিত হয়। তাই তারা সকলে সমবেত হয়ে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা জ্ঞাপন করছেন। ওঠো ওঠো গোরা চাঁদ, গোরা চাঁদ, উঠো উঠো গোরা চাঁদ, গোরা চাঁদ, নিশি পোহাইল, নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়ায় উঠিল, জাগিয়ায় উঠিল। ও ময়ূর ময়ূরী যা আগে ওগো কোকিলারো ধ্বনি ময়ূর
নিশিনায় ময়ূরমা ফুকার আর তো মেনে একবার গা তোলো হে গোরারা দেখো আর তো মেনে নিশিনায় ময়ূরী নাদে হে গোরারায় আর তো মেনে নিশিনায় গা তোলো হে গোরারায় দেখো আর তো মেনে নিশিনায় তোলো হে গোরারায় আর তো মেনে নিশিনায় তোলো হে গোরারায় দেখো আর তো মেনে নিশিনায় তোলো হে গোরারায় আর তো মেনে নিশিনায় তোলো হে গোরারায় আর তো মেনে নিশিনায় তোলো গোরারায় আর তো মেনে নিশিনায় তোলো হে গোরারায় দেখো আর তো মেনে নিশিনায় তোলো হে গোরারায় 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 আর তো মেনে নিশিনায়
নিশিনা তোলো হে গোড়ারা আর তো মেনে 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 নিশিনা তোলো হে গোড়ারাই 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 দেখো আর তো মেনে নিশিনা তোলো হে গোড়ারাই আর তো মেনে নিশিনা তোলো হে গোড়ারাই দেখো আর তো মেনে নিশিনা তোলো হে গোড়ারাই 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 আর তো মেনে নিশিনা ওই না যায় শো না যায় ময়ূরম ওরে নাদে ময়ূরী নাদে তাহে কোকিলার ধ্বনি হরে ও ময়ূর ময়ূরী ময়ূর ময়ূরী নাদে কোকি আজি কোকিলারো ধ্বনি আবার কত সুখে নিদ্রা যাও হে ওরে আমার তুমি কত
গুণ মনে আরে বলি কত সুখে নিদ্রা যাও হে তুমি ভুলে বা গিয়েছো গিয়েছো এই হরি সংকীর্তনের কথা একবার হরি বলে উঠো হরি সংকীর্তনের কথা হরি বলে উঠো বহু সংকীর্তনের কথা বলে উঠো বহু হরি সংকীর্তনের কথা হরি বলে উঠো বহু হরি সংকীর্তনের কথা ভুলে বা গিয়েছো অরুণ উদয় ভেল তাহে আবার কমল প্রকাশ 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 অরুণ উদয় ভেল কমল প্রকাশ উদয় হয়েছে আজ উদয় হয়েছে বলি প্রভাতের অরুণ দেখো উদয় হয়েছে প্রভাতে অরুণ দেখো উদয় হয়েছে তাহে প্রকাশ পেয়েছে তাহে প্রকাশ পেয়েছে ওই সরোবরে কমলের দল প্রকাশ পেয়েছে সরোবরের কমলের দল অরুণ উদয় হে রে সরোবরের কমলের দল অরুণ উদয় হে রে সরোবরের কমলের দল অরুণ উদয় হে রে সরোবরের কমলের দল উদয় হে রে সরোবরের কমলের দল উদয় হে রে সরোবরের কমলের দল অরুণ উদয় হে রে প্রকাশ পেয়েছে এই মাতান তুমি কোথায় পেলা? এই দুলাল বিশ্বাস এই মাতান দিতেন ছোট একতালিতে, নিতাই গৌর হরি হরি বল। বহুদিন পর আজকে একটু মনে হচ্ছে যেন দুলাল কাকা আসরে এসেছে। হরি বল হরি বল। সব হারিয়ে গেল তো। একটা ছোট একতালি মাতানের মধ্যে যে কত রকমের হয়, ইদানিংকালের বাজিয়ারা এসবের সন্ধানই জানেন না। মহাপ্রভু কৃপা করে আমাকে আপনাদের চরণের পাঠিয়েছে বলে আমার কীর্তন জীবনে বহু গুণীজনের সঙ্গ লাভ হয়েছে। আর সেই গুণীদের যে কি কি গুণ, তো বহুদিন পর আজ ইনার বাজনাতে প্রকাশ পেল, খুব ভালো লাগছে। ময়ূর ময়ূরী না দে তাহে অরুণ উদয় তাহে সরোবরের কমল প্রকাশ। কমলের দল, দল শব্দের অর্থ দলমণ্ডল, পাপড়ি। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন যে শুধু কি কমলের দল প্রকাশ পেয়েছে? না না, সরোবরে কমলের দল যেমন প্রকাশ পেয়েছে তেমনি প্রকাশ পেয়েছে, প্রকাশ পেয়েছে। বলি হরি ভক্তের দল
দেখো প্রকাশ পেয়েছে। হরি ভক্তের দল দেখো তোমার সঙ্গ লাভের লাগি 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 প্রকাশ পেয়েছে। জল মধু কর ওগো কুমুদিনী পা উঠো উঠো অমনি করে আর সুখ নিদ্রাই থেকো না, উঠে একেবারে নয়ন মেলে দেখো তে জল মধু মধু কর কুমুদিনী পা চেয়ে দেখো আর নিশি নাই, কুমুদ বদন মলিন হবে কুমুদ ত্যাগ করে। ভ্রমর যেমন কমল সকাশে কমল মধু পানের লোভে ছুটে চলেছে, নদিয়ার ভক্তগণ তাদের গৃহকর্ম কুমুদ পরিত্যাগ করে গৌর চরণ কমলের মধু পান করিবে বলে সবাই ধাবিত হয়েছে। ধাবিত হয়েছে আর ঘুমাইয়ে থেকো না, একবার হরি সংকীর্তনে মেতে ওঠো, আমাদের মাতিয়ে নাও রাখো বাসুদেব ঘোষ কহি বাসুদেব ঘোষ কহে মনের হরিষে বাসুদেব ঘোষ কহে মনের ঋষে কতই নাই আনন্দ, কতই নাই আনন্দ আমার পদকর্তা বাসু ঘোষে কতই না আনন্দ কর্তা বাসু ঘোষে ওই গৌরী লীলা নয়নে হেরে কর্তা বাসু ঘোষে গৌরীলা নয়নে হেরে কর্তা বাসু ঘোষে নয়নে হেরে কর্তা বাসু ঘোষে গৌরীলা নয়নে হেরে কর্তা বাসু ঘোষে কতই না আনন্দ কত সুখে নিদিরা যাও হে, আহা কত সুখে নিদ্রা যাও হে গৌ রসে রোয়া কত সুখে নিদ্রা যাও হে, কত সুখে নিদ্রা যাও হে আমার গৌর তেজহ আলিশে গৌরী ওঠো হে, ওঠো গৌরী ওঠো হে একবারে ওঠো গৌরী ওঠো হে, ওঠো গৌরী ওঠো হে
ঘুমায় না ওঠো গৌরী ওঠো হে তুমি অমন করে ঘুমায় না ওঠো গৌরী ওঠো হে এমন করে ঘুমায় না ওঠো গৌরী ওঠো হে অমন করে ঘুমায় না ওঠো গৌরী ওঠো হে গাতলো হে তুমি গা তোলো হে এবার গাতলো হে গা তোলো হে অমন করে ঘুমাইয়ে থেকো না একবার গাতলো হে তুমি অমন করে ঘুমায় থেকো না ওহে হরি 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 বলে এমন করে ঘুমায় না 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 হরি 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 বলে কত সুখে নিদ্রা যাও হে গো রসের কত সুখে নিদ্রা যাও হে রসের রসের সে হে মরি মরি রে রসের রসের লিসে রে সুখে নিদ্রা যাও হে গৌর নিদেরয়ালে সে রে কত সুখের নিদ্রা যাও হে রসের লিসে রে